সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে সমস্ত প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাদের নিয়োগ এবং ভাইভা স্থগিতের জন্য হাইকোর্ট একটি স্থগিতাদেশ দিয়েছিল। তো সেই স্থগিতাদেশের বিপরীতে যে আপিল করা হয়েছিল সেই আপিলের মারফত এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তৃতীয় ধাপের ভাইভা এবং নিয়োগ প্রক্রিয়া চলমান রাখতে পারবে। তো সেই বিষয়ে সার্বিক তথ্যগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আর আপনারা আমাদের এই চ্যানেল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, বিসিএস এবং ব্যাংক জব সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন। তাহলে সর্বোপরি আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কিন্তু আসলে প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা স্থগিত করা হয়েছিল। সেই স্থগিতকৃত ভাইভাটি আবারও চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং মন্ত্রণালয় বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটি করতে পারবে। তো সে বিষয়ে সিনিয়র তথ্য অফিসার প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় মাহবুবুর রহমান তুহিন সাহেব তিনি তার ফেসবুক ওয়ালে যে বিষয়টি শেয়ার করেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলছেন যে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা গ্রহণ যথারীতি চলবে এবং এটি প্রকাশিত হয়েছে 30 মে 2024 অর্থাৎ গতকাল। এখানে তিনি বলেছেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল আপিল বিভাগ সেই স্টে অর্ডার ভ্যাকেন্ট করে দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা গ্রহণে আর কোনো বাধা নেই, এটি বলেছেন মাহবুবুর রহমান তুহিন, সিনিয়র তথ্য অফিসার প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়, এবং তিনি তার একটি নাম্বারও দিয়ে দিয়েছেন। তো তিনি সিনিয়র তথ্য অফিসার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে, সুতরাং তার বরাদ দিয়ে যে তথ্যগুলো প্রকাশিত হয় সেই তথ্যগুলো সবই সত্য। তাহলে এখন আসলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে প্রাথমিক তৃতীয় ধাপের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের মৌখিক পরীক্ষা সেটি কিন্তু চলমান থাকবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। তো এর মাধ্যমে যে বিষয়টি জানা গেল যে প্রশ্ন ফাঁস সংক্রান্ত যে বিষয়টি বা যাদের সঙ্গে জড়িত ছিলেন বা যে অভিযোগটি এসেছে শেষ পর্যন্ত কিন্তু তারাই জিতে গেলেন এবং মেধাবীরাই আসলে হেরে গেলেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।